বাইরে ঝুম বৃষ্টি হচ্ছে, খুবই ঠান্ডা ওয়েদার। আর এই ঠান্ডা ওয়েদারে বাড়িতে পিঠা বানানো হবে না, তা কি করে হয় বলো? তার জন্য বাড়িতে কলা পিঠা বানানো হয়েছে। আর এটা তো তোমরা সবাই জানো, পিঠা মানে হচ্ছে মাস্ট বি চাল গুঁড়ো করতে হবে। তবে এই বৃষ্টির সিজনে ঢেকিতে চাল গুঁড়ো করতে গেলে একটু কষ্ট হয়। তার উপরে গ্রামের মধ্যে হচ্ছে ঝড় দিলে কারেন্ট একদমই থাকে না। কারেন্ট না থাকলে ব্লেন্ডার দিয়ে কোনো কাজ হয় না। তার জন্য এবারের পিঠার চালগুলো আমরা হামানদিস্তা দিয়ে গুঁড়ো করেছিলাম। আমরা যে হামানদিস্তা দিয়ে চাল গুঁড়ো করেছিলাম সেটা পুরোটাই হচ্ছে লোহার তৈরি, তার জন্য এটা অনেক ভারী। আর যেহেতু এই কাজটা সম্পূর্ণ হাতের, তার জন্য হাতের উপর অনেক বেশি প্রেশার পড়ে, হাতে জোর দিয়ে কাজ করতে হয়। আর আমি তো এই কাজে একদম ফাঁকি দিয়েছিলাম, যেটা তোমরা হয়তো বুঝতে পারছো। শুধু ভিডিও করেছি, আর কোনো কাজ করিনি। অবশ্য একদমই করিনি বললেও ভুল হবে, কারণ আমি অল্প কিছু চাল গুঁড়ো করেছিলাম, বেশি করিনি আর কি। তো যাই হোক, এখানে পিঠা বানানোর জন্য আমরা নারকেল নিয়েছি। যদিও আমি নারকেল তেমন একটা পছন্দ করি না, বাট পিঠা বানানো হচ্ছে, সেখানে যদি নারকেল না থাকে সেটা কি করে হয় বলো? চাল গুঁড়ো করার আগে আরো অনেকগুলো কাজ করতে হয়, যেমন চালগুলো আগে থেকেই ভিজিয়ে রাখতে হয়, তারপর চালগুলো থেকে পানি ঝরাতে হয়, তারপর সেখানে পরিমাণ মতো লবণ দিয়ে দেন আমরা চালগুলো গুঁড়ো করে থাকি, সেটা ব্লেন্ডারে হোক কিংবা ঢেকিতে হোক কিংবা হামানদিস্তাতে হোক। আর চালগুলো গুঁড়ো করার পরে একটা চালনির সাহায্যে আমরা চালের মোটা দানাগুলো আলাদা করে থাকি। তোমরা অনেকেই আমাকে প্রশ্ন করো, আমরা যখন এভাবে পিঠা বানাই তখন কেন শুধু কলা দিই, এখানে কেন চিনি ইউজ করা হয় না? তো আমি তোমাদের বলবো, এখানে কলাটাই হচ্ছে আসল মিষ্টির কারণ। কলাটা যদি পাকা কলা হয় কিংবা কলাটা পাকার চাইতে যেটা থাকে না, কলাগুলো মজে যায়, মানে অনেক মিষ্টি হয়, তখন হচ্ছে এখানে চিনির প্রয়োজন হয় না। আর এখানে দেখতে হবে তোমার চালের গুঁড়োর পরিমাণটা কতটুকু। চালের গুঁড়োর পরিমাণের সাথে যদি পাকা কলার ব্যালেন্সটা হয়ে যায় তাহলে এখানে চিনির প্রয়োজন পড়ে না, এমনিতে হচ্ছে পিঠাগুলো মিষ্টি হয়ে যায়। তো চালের গুঁড়ার সাথে পাকা কলা, তারপর নারকেল, এই দুইটা জিনিস বাদে আমরা আর কিছুই অ্যাড করি না। তোমরা চাইলে অ্যাড করতে পারো, বাট তখন হচ্ছে তোমার আমাদের পাহাড়ের যে অথেন্টিক কলা পিঠার যে একটা টেস্ট থাকে সেটা পাবা না। আমরা এই অল্প জিনিস দিয়েই আমাদের পিঠা বলো কিংবা কোনো তরকারি, অল্প ইনগ্রেডিয়েন্টস দিয়ে হচ্ছে আমরা সেগুলো বানাই। এতে খাবার কিংবা পিঠা দুটোটাই খেতে অনেক ইয়াম হয়। চালের গুঁড়া, নারকেল, কলা দিয়ে যে পুরটা আমরা বানাই সেটা একদম নরমও না আবার একদম শক্তও না, এভাবে বানাতে হবে। তো এখানে হচ্ছে কলা পাতা ইউজ করা হয় পিঠাগুলো বানানোর জন্য। আর কিভাবে বানানো হয় সেটা তো তোমরা ভিডিওটা দেখেই বুঝতে পারছো। পিঠাগুলো ভাপানোর জন্য আমাদের একটা নির্দিষ্ট হাঁড়ি থাকে, যেটাকে আমাদের চাকমা ভাষায় আমরা ফিদে ফগুন বলি, বাট আমাদের সেটা না থাকায় আমরা এখানে রাইস কুকার ইউজ করেছি। ফুটন্ত গরম পানির উপরে এভাবে পিঠাগুলো 30-40 মিনিটের মতো ভাপিয়ে নিলে হচ্ছে পিঠাগুলো রেডি হয়ে যায়, অনেকটা মোমো বানানোর মতো। সেদিন কলা পিঠার সাথে বড়া পিঠাও বানানো হয়েছিল, যেটা আমি ভিডিও করিনি। দুটোটাই মজা হয়েছিল খেতে, বিশেষ করে কলা পিঠাগুলো। এখানে হচ্ছে কলা পিঠাগুলো আমরা আতপ চাল দিয়ে বানিয়েছিলাম, বাট তারপরও কেন জানি পিনি পিঠার মতো আঠা হয়ে গেছে। আর আঠা হওয়ার পর আরও বেশি পিঠাগুলো মজা হয়ে গেছে। কেমন লেগেছে তোমাদের অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবে। ভিডিওটা আমি এখানেই শেষ করছি, দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।